না, জীবন দিয়ে দেব। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের জীবন থাকবেও আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানছি না, মানব না। আমাদের জীবন চলে যাবে। আমরা এই বিল কখনো আন্দোলন হচ্ছে, যে আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে না, হুজুর চিত হয়ে শুয়ে পড়ে কলেজ ময়দানে বিরাট আন্দোলনের ডাক, হাজার হাজার জওয়ান ছেলে জীবন দিতে প্রস্তুত, সবাই গিয়ে হাজির। বিশাল বক্তব্য, গরম গরম বক্তব্য দেয়া হলো। হঠাৎ করে ফোন আসলো, ভাইজান আন্দোলনে আপনার ডাকে বিরাট লোক দেখলাম, আপনি আসুন এক জায়গায় বসে। এদেরকে আগে টেনে হিঁচড়ে বার করে নর্দমায় ফেলে দেন। এরাই হচ্ছে জাতির কাছে সব থেকে বড় গাদ্দার। সব রিপোর্ট আছে আমাদের কাছে, সমস্ত রিপোর্ট আছে, আল্লাহর কসম করে বলছি। কেউ প্রতিষ্ঠান চালায়, জ্ঞান নেই ওর, ওরকা পড়েছে, মাথায় টুপি দিয়ে ঘোরে, চাচা একদম চাপ দাড়ি সুন্নতি লেবাস ঘোরে, কিন্তু গোসলের ফরজ কটা চাচা জানে না। মারা গেছে ওই অবস্থায়, এলাকার মানুষ সব গোসল করায়, গোসল করায় না। গোসলের ফরজ 3টি। আগে দেখেন যে মরে যাওয়ার পরে গোসলটা দিচ্ছে, ওতে ফরজ আদায় হচ্ছে কি? গোসলের 3টে ফরজ। 1 নাম্বার ফরজ, হুজুর বললেন জবানে, মুখে পানি দিয়ে গলগলা করো, এই হুলকুম পর্যন্ত যেন পানিটা পৌঁছায়। একবার পৌঁছানো হচ্ছে ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার সাহাবীরা, উম্মত উম্মতিরা, একবার মুখে পানি দিয়ে গলগলা করবে, ফরজ আদায় হবে। কিন্তু সন্দেহ রয়ে যাবে। আমি নবী বলছি, ঠান্ডা কালে বান্দা মুখে পানি দিলে ঠান্ডা লেগে যাবে। একবার দিলে ওই ভয়ে হয়তো গলগলাটা সঠিকভাবেও করতে পারবে না। তাই আমি 3বার করে গড়গড়া করেছি। আমার সুন্নাত হলো 3বার করে গড়গড়া করা। আমার সুন্নত যাকে যেখানে থাকে সন্দেহ নাই সেখানে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী জানিয়েছে, আমার সাহাবীরা, 2য় নাম্বার ফরজ গোসলের ফরজ, গোসলের 2য় নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া। এমন ভাবে পানি দাও শক্ত হাড্ডি পর্যন্ত যেন পানিটা পৌঁছায়। আমি নবী বলছি, একবার পানি দিলে হয়তো ফরজ আদায় নাও হতে পারে, কারণ বান্দাকে আল্লাহ বড় নিয়ামত দান করেছে, বান্দাকে আল্লাহ বড় ভালোবেসেছে। ও আমার উম্মত উম্মতিরা, বান্দা যাতে ক্ষতি না হয় ওই জন্য আল্লাহ নাকের ভিতরে ছোট ছোট পশম দিয়ে আল্লাহ জালিকা বানিয়ে রেখে দিয়েছে। আমার বান্দা যদি নিঃশ্বাসে অক্সিজেন গ্রহণ করার সময় ধুলোবালি মাখা অক্সিজেন ডাইরেক্ট যদি বান্দার নাসিকা দিয়ে চলে যায়, ওর হার্টের উপরে, ওর ফুসফুসের উপরে প্রেসার ক্রিয়েট হতে পারে, আপনার জার্ভ জমে যেতে পারে, ওর হার্ট নষ্ট হয়ে যাবে, ওর সমস্ত শরীরটা অচল হয়ে যেতে পারে। তাই আমি আল্লাহ রহমানুর রহিম, আমার বান্দার প্রতি দয়া করে আমি নাকের ভিতরে জালিকা নেট তৈরি করার জন্য পশম দান করেছি। বান্দা যখন শ্বাস প্রশ্বাস নেবে, ধুলোবালি গুলো পশম দ্বারা আটকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নাকে পানি দিলে ফরজ আদায় হবে না, সন্দেহ থেকে যাবে বান্দা। ওই জন্য আমি রাসূলুল্লাহ 3বার করে আমি নাকে পানি দিয়েছি। একবার পানি দিয়ে বড় আঙুল আর কিড়ি আঙুল দিয়ে, বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙুল দিয়ে নাকের ভিতরটা ভালো করে পরিষ্কার করে 2য়বার দিয়ে 3য়বার দিয়ে ধৌত করো বান্দা। আমার সুন্নত আদায় হলো, আল্লাহর ফরজ আদায় হলো, মন থেকে সন্দেহটাও চলে গেল। একবার জোরে হবে না? নবী আছে যেখানে রহমত থাকবে সেখানে। সুবহানাল্লাহ বলে। হায় হায় হায়, আমার ঘরের ছেলেরা এখন এই শীতকালে গোসল করছে, কোন রকম ধুয়ে ধায়ে বেরিয়ে চলেছে। কালকে জুম্মার নামাজ, তাই তো নাকি? বহু মুসলমান যাবে, গোসল করেই যাবে, গোসল সরি বলা ভুল, গা ধুয়েই যাবে, কিন্তু গোসল হবে না ওদের। সব জুম্মার নামাজ পড়বে, দামি আতর ব্যবহার করবে, কিন্তু ওদের শরীর নাপাক।
কারণ ও ফরজ গোসলের সিস্টেমই জানে না মুসলমান। এমনি 3 কেজি 3.5 কেজি গরুর গোশত খায়। কথা বলছেন না কেন? ও ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন 3 নম্বর ফরজ হলো এ আমার উম্মতিরা, মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে গোটা শরীরটা ধৌত করতে হবে একবার, যেন একটা পশমের গোড়া না ফাঁক রয়ে যায়। আমি নবী বলছি একবার ধৌত করলে হয়তো দেহের কোন পশমের অংশ হয়তো খালি রয়ে যেতে পারে, ফাঁক থেকে যেতে পারে। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বডিটা 3 বার করে ধৌত করলাম। আমার সুন্নত আছে যেখানে ইবাদত কবুল হয় সেখানে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি গোসল করছো নবীর সুন্নাত অনুযায়ী নয়। কিসের গোসল মিয়া? কিসের গোসল? ওই অবস্থায় মারা গেলে ফরজ গোসলের ফরজ জানো না, ওই অবস্থায় মারা গেছে এলাকার মানুষরা সব গোসল করাচ্ছে। আহা, কটা ফরজ বললাম? ফরজ গোসলের ফরজ কটা? 3টে। সারা গা ধোয়ালো, একটা আদায় হলো। নাকে পানি দিয়ে দিতে পারে মরে যাওয়ার পর? নাকে পানি দিয়ে, কথা বলছেন না কেন? নাক পরিষ্কার ধুতে পারে? তাহলে ওটাও গেল। আর মুখে পানি দিয়ে গড়গড়া করাতে পারে তো? তাহলে মরে যাবার পরে ওই গোসলটা হচ্ছে রাসূলুল্লাহ বললেন মনে বুঝ দেওয়া গোসল। মনে বুঝ দেওয়া গোসল। তাহলে গোসলটা করতে হবে বেঁচে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। গোসলটা করতে হবে কবে? বেঁচে থাকা অবস্থায়। মরে যাওয়ার পরে তোমার গোসল কেউ দিতে পারবে না। গোসল করিয়ে দে, গোসল করিয়ে দে। কিসের গোসল? আর গোসল করা যে জীবনে পেচ্ছাপ ফিরে পানি নেয় না, গোসলের ফরজ কটা জানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ওর মরে যাবার পরে ফরজ গোসল করাচ্ছ, মনে বুঝ দিচ্ছ গোসল ফরজ নয়। আমার সোনার মালিকেরা, নজন যুবক ছেলেরা, বহু এরকম আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মুরব্বীরা ফরজ গোসলের, ঘরে বহু মহিলারা গোসলের ফরজ জানে না। এই অবস্থায় তারা নামাজ পড়ছে। কথা বলছেন না কেন? তাহলে আপনার শরীর যদি পবিত্র না হয় কিসের ইবাদত? নাপাক অবস্থায় ইবাদত করা, নাপাক অবস্থায় নামাজ আদায় করা সব নয়, কাবিরা গুনাহ। কি গুনাহ বললাম? বড় গুনাহ। মুসলমানের জ্ঞান নাই, বিশাল লম্বা কাহিনী মুখস্থ আছে, কারণ আমরা বক্তারা এসে সব কাহিনী ধ্বনিত। কথা বলছেন না কেন? কাহিনী, শুধু কাহিনী, লম্বা লম্বা কাহিনী। ও ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি ঈমান থাকলে তবে তোর ইবাদত, ও আমার উম্মতিরাও, ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে তখন যখন ঈমানটা তোর পাকা হবে। ঈমান যদি তোর ফাটা ঈমান হয়, ঈমান যদি তোর পোকা লাগা ঈমান হয়, ফাটা ঈমান পোকা লাগা ঈমানের ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। ফাটা ঈমান পোকা লাগা ঈমান কেমন? একটা উদাহরণ দিই। কিছু মুসলমান এরকম বিশ্বাস করে এই সরকার যদি চলে যায়, এই সরকার যদি চলে যায় মুসলমানরা আর বাঁচতে পারবে না। ও বাবাজি, আপনি বলেছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি ঈমান আনলাম আল্লাহ আমার এক, আমার আল্লাহ রব, আমার আল্লাহ সব। আল্লাহ যদি সব হয় তাহলে সরকারের উপরে তোর ডিফেন্ড কেন করতে হবে বল? কথা বুঝতে পারছেন?
তার মানে ইমানে পত্রাঘাত করেছে। ইমানে কি পড়েছে বাপ? এই ভাববেন না আমি পার্টির আলোচনা করছি, আস্তাগফিরুল্লাহ, ইমানের আলোচনা। কারণ আমার জাতি সব থেকে বড় ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা হচ্ছে ইমানে। আমার জাতি সব থেকে বড় ক্ষতিগ্রস্ত ইমানে। আমি আগেও বলেছি, আবারও বলছি, রাজনীতি করা হারাম না, রাজনীতি করা হচ্ছে সুন্নাত। কি বললাম? সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে, সাহাবায়ে কেরামেরা রাজনীতি করেছে, অথেন্টিক দলিল আছে কোরআনে। রাজনীতি করা অন্যায় নয়, কিন্তু আপনার ঈমান নষ্ট করে রাজনীতি করা হারাম। কথা বুঝতে পারছেন না? বিশ্বনবী কি বললেন? আল্লাহ রাসূল কি বললেন? উম্মত, তোর ঈমানটা মজবুত কর। আমি বিশ্বনবী সরকারে দো আলম বলছি, একজন প্রকৃত ঈমানদারের সামনে পৃথিবীর সব শক্তি হার মানাতে বাধ্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটা উদাহরণ দিই হাদিস পাক থেকে, দেবো একটু উদাহরণ দিই, খেয়াল করবেন, এটা যেন ভুলে যাবেন না। এখান থেকে ছেড়ে একটুখানি উদাহরণ এক্সাম্পলে চলে যায়। কি? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। তিনি হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসক। একবার জোরে বলুন না। গোটা পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই ওমর ইবনুল খাত্তাব নিজের শয়ন সজ্জায়, হুজুর আমার নিজের বিছানায় ঘুমাচ্ছেন রাতের অন্ধকারে, হঠাৎ করে বিশ্বনবী সরকারে দু আলম স্বপ্ন যোগে এসে স্বপ্ন দেখাচ্ছেন, ওমর, এই আমার ওমর, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমাকে খলিফা দান করেছে, খেলাফত দান করেছে। এই আমার ওমর, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা মসজিদুল আকসার চাবি দখল করে আছে। কি বলছে স্বপ্নে? বিশ্বনবী সরকারে দো আলম, হে ওমর, আমি রাসূলুল্লাহ মনে করছি আল্লাহ পাক তোমার হাত দিয়ে মসজিদুল আকসার চাবিটা আবার ফিরিয়ে পুনরুদ্ধার করিয়ে নেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? ওমরের ঘুম ভেঙে গেছে। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, মসজিদে নববী শরীফের মধ্যে আযান হেঁকে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, হযরতে ওমর ইবনে খাত্তাবের ঘুমটা ভেঙে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে উঠে বসলেন, সাথে সাথে ওযু বানিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবী 2 রাকাত সুন্নত নামাজ বাড়িতেই তিনি আদায় করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজ কোথায় আদায় করতে হবে? আমরা কোথায় মারি? যা আছে সব মসজিদে ঢের, কথা বলছেন না। অথচ হাদিস পাকে সরাসরি এসেছে, সুন্নত নামাজ তোমরা বাড়িতে আদায় করো। যে বাড়িতে নামাজ হয় না, জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়িটা, ওই ঘরটার ঘর থাকে না, কবর হয়ে যায়। বিশ্বনবী বলছে, কি হয়ে যায়? যে বাড়িতে নামাজ হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরেতে আল্লাহ জিকির হয় না, ওই ঘরটার ঘর নয়, ওই ঘরটা কবরস্থান। নিশ্চিত আপনাদের ঘরেতে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত নামাজ হয়। ওই জন্য বিশ্বনবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মা বোনেদের সবথেকে উত্তম মসজিদ হলো তার স্বামীর ঘর। একবার জোরে বলুন না। মা বোনেদের উত্তম মসজিদ কোনটা? তার স্বামীর ঘর, তার বাপের ঘর, তার ভাইয়ের ঘর। মহিলারা সব বাড়িতে নামাজ পড়বে, কিন্তু অবাকের বিষয়, আমাদের ঘরের মা বোনেরা নামাজই পড়তে চায় না। বুঝছেন না কেন? কেউ নামাজ পড়তে চায় না, সব মোবাইলে পেরেশান হয়ে আছে। ফোন আসতে চায় না, জোর করে মিস কল মেরে জোর করে ফোন আনে, কথা বলছে না। নেটওয়ার্কের প্রবলেম হলে ছাদে ওঠে, কি ইন্টারেস্টেড। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গিয়েছে, 2 রাকাত নামাজ আদায় করলেন ওযু বানিয়ে নিয়ে। এ
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে পড়লেন। ইমামতির জায়গায় গিয়ে হুজুর আমার বসে পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা মসজিদে নববী শরীফে এসে হাজির। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করালেন। নিজে নামাজ আদায় করলেন, সালাম ফেরালেন, ডান দিক দিয়ে ঘুরে বসে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও মুসলমান ভাইরা, ও আল্লাহ নবী সাহাবীরা, আমি ওমরকে আল্লাহ নবী স্বপ্ন যোগে জানিয়ে দিয়েছে ইহুদির বাচ্চারা মসজিদুল আকসার চাবিটা দখল করে রেখে দিয়েছে। আল্লাহ নবী আদেশ দিয়েছে ওই মসজিদুল আকসার চাবিটা তাদের কাছ থেকে ফিরিয়ে আনা। আমি ওমর আল্লাহ নবীর মসজিদে দাঁড়িয়ে সংকল্প অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি ওমরের জীবনের রক্তের বিনিময়ে যদি হলে মসজিদে আকসার চাবিটা ইনশাআল্লাহ আমরা আবার ফিরিয়ে আনবো। একবার জোরে বলে, আমি ওমর মনে করছি ইহুদির বাচ্চার কাছ থেকে ওই চাবিটা ফিরিয়ে আনবো। কে কে যাবে রাজি আছো? হাত তোলো। সাথে সাথে সাহাবায়ে কেরামরা সব ডবল হাত তুলেছে। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? কিতাব এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি মুসলমান যাবে না, 10,000 যাবে। সুবহানাল্লাহ বলে, সংখ্যাটা কত বললেন? 10,000। তার মানে মসজিদে নববী শরীফে জামাত হচ্ছে 10,000-এর উপরে সাহাবায়ে কেরামদের নিয়ে। একবার জোরে বলুন। সাহাবায়ে কেরামরা কাঁদতে শুরু করে, সবাই আমার নাম রাখবে তো, আমার নাম রাখবে তো, ওই 10,000-এর ভিতরে আমি থাকবো তো? কি মান! একটা সুবহানাল্লাহ বলে। আর আমাদের মসজিদ মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই যাবি না? আমাদের কি তাড়া আছে। কথা বলছেন না কেন? এই মুসলমান, এমনি বলি গরুখোর। গরুখোর আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে। গরু কুকুরেও খায়। কথা বলছেন না কেন? তুমি কোনটা? মুসলমান যদি হও তাহলে তোমার রন্দে রন্দে আল্লাহ এবং রসুলের জন্য তুমি প্রস্তুত থাকবে। আজকে মুসলমানদের সব থেকে বড় প্রপার্টি, ভারতবর্ষের সব থেকে বড় প্রপার্টি হচ্ছে মুসলমানদের প্রপার্টি। সেই প্রপার্টি হস্তান্তর করার জন্য, হস্তক্ষেপ করার জন্য, হস্তগত করার জন্য পরিকল্পনা চক্রান্ত করে কেন্দ্র সরকার আইন আনলো, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো। আমরা সব গরুখোর গুলো ঘুমুচ্ছি। কথা বলছেন না কেন? ধরে বলেন, দিন কত ঘোলা আন্দোলন, মানছি না, মানবো না, জীবন দিয়ে দেবো। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আমরা, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমাদের জীবন থাকবেও আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানছি না, মানবো না। আমাদের জীবন চলে যাবে যাবে, আমরা এই বিল কখনো মানবো না। এই আন্দোলন জারি থাকবে। বিরাট আন্দোলন হচ্ছে, বিরাট আন্দোলন হচ্ছে। যে আওয়াজ উঠেছে পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে না, হুজুর চিত হয়ে শুয়ে পড়ে আছে। এরাই হচ্ছে জাতির সব থেকে বড় ধোঁকাবাজ। এরাই হচ্ছে জাতিকে শেষ করছে। এইগুলোকে টেনে টেনে বার করে আগে নর্দমায় ফেলে দেন, তবে ইনশাআল্লাহ আবার আসবে ইসলামের বিজয়। যদি কয়েক হাজার, 10,000 চাষি যদি 10,000 চাষি যদি আন্দোলন করে, 2 বছরে আন্দোলন করে যদি কৃষি বিলটাকে প্রত্যাহার করতে জালেম সরকারের যদি বাধ্য হয়, 10,000 কৃষক এক জায়গায় বসে আন্দোলন করে, ভারতবর্ষে মুসলমানের সংখ্যা হচ্ছে 38 কোটি। কত বললাম? 38 কোটি প্লাস হবে, মাইনাস না। অথচ এদের নাকের ডগা দিয়ে পাশ হয়ে যায়, এদের বিরুদ্ধে আইন পাশ হয়ে যায়। এরা বলে না, আন্দোলনে লড়বো লড়বো, কিন্তু আমার কিছু হবে তো। কথা বুঝতে পারছেন? এরা কি বলে, সামনে আমরা থাকবো, আমার কিছু হবে তো। কি হবে? ভাঙড়ে বিরাট আন্দোলন হবে, কলেজের ময়দানে, কলেজ ময়দানে বিরাট আন্দোলনের ডাক। হাজার হাজার জওয়ান ছেলে জীবন দিতে প্রস্তুত, সবাই গিয়ে হাজির। বিশাল বক্তব্য, গরম গরম বক্তব্য দেয়া হলো। হঠাৎ করে ফোন আসলো, ভাইজান আন্দোলনের আপনার ডাকে বিরাট লোক দেখলাম, আপনি আসুন এক জায়গায় বসে
মিটিং করে আলোচনা করে একটুখানি সমবুঝা করে নিই যে আপনার ডিমান্ড কি আছে আপনি বলুন। এই হারামখোর গুলো গিয়ে গোপনে মিটিং করে ওদের ডিমান্ড ওরা পূর্ণ করে ফেলেছে, আন্দোলন ছুড়ে ফেলে দিয়েছে। এই কথা বলছে না কেন? ওই জন্য বলবো এদেরকে আগে টেনে হিঁচড়ে বার করে নর্দমায় ফেলে দেয়। এরাই হচ্ছে জাতির কাছে সব থেকে বড় গাদ্দার। সব রিপোর্ট আছে আমাদের কাছে, সমস্ত রিপোর্ট আছে, আল্লাহর কসম করে বলছি। কেউ প্রতিষ্ঠান চালায়, সেই প্রতিষ্ঠানের কোনো কিছু একটা জায়গায় বেঁধে গেছে, গোপনে সেটিং করে সে পাস করে দিয়েছে, প্রতিষ্ঠান চাঙ্গা, আন্দোলন থাম। কিয়ামতের দিন তোমার দাঁড়াতে হবে একদিন। কতদিন ধোঁকা দেবে? আল্লাহ আমাদের এই সমস্ত ধোঁকাবাজদের থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমি রেগে গিয়ে যখন এই কথাগুলো উপস্থাপন করি, কিছু মানুষের ভেতরটা জ্বলে, কথা বুঝতে পারছেন না? তখন শাহনাজের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার চালানোর চেষ্টা করে। শাহনাজকে রুখতে পারবি না। আমি সেরকম ঈমান নিয়ে ঘুরি না, সেরকম ঈমান নিয়ে আমি শাহনাজ ঘুরি না। আমার জন্য আমি ঘুরি না। জাতি কিভাবে বাঁচবে, জাতি কিভাবে নিজের ঈমান বাঁচাবে, এই চিন্তা নিয়ে আমাদের ঘুরতে হয়। ওই জন্য কাউকে পরোয়া করি না, কারুর ভয় করি না, কারুর চোখ রাঙানি আমার কাছে খাটে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা,